অস্ত্র হিসাবে কোটি কোটি মাছি উৎপাদনে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সেনাবাহিনীর ভুলে ঝুঁকিতে ৩৩,০০০ আফগান। গোপালগঞ্জে শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর টহল, গ্রেফতার ১৪ জন। রেল লাইনে চলবে ট্রেন আর উৎপাদন হবে বিদ্যুৎ। এবং হত্যার উদ্দেশ্যেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে হামলা। বিশ্বজুড়ে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করা নিউ ওয়ার্ল্ড স্ক্রুম নামে মাংসকো মাছির বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে এক অভিনব পদ্ধতি। বিমান থেকে কোটি কোটি মাছি ছড়িয়ে দেওয়ার এই পরিকল্পনায় খরচ ধরা হয়েছে $2,10,00,000। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করা নিউ ওয়ার্ল্ড স্ক্রুম নামক মাংসকো মাছির বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র গ্রহণ করছে এক অভিনব পদ্ধতি। বিমান থেকে কোটি কোটি মাছি ছড়িয়ে দেওয়ার এই পরিকল্পনায় খরচ ধরা হয়েছে $2,10,00,000। এই মাছির বৈজ্ঞানিক নাম কোচলিওমিয়া হোমিনিভোরাস। এর লার্ভা জীবিত উষ্ণরক্তী প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে এবং জীবিত অবস্থায় সেই প্রাণীর মাংস খেতে শুরু করে। ফলে আক্রান্ত পশু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে মারা যেতে পারে। বর্তমানে এই মাছি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে এবং ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। পুরুষ মাছির সংস্পর্শে আসার পর স্ত্রী মাছি জীবিত প্রাণীর ক্ষতস্থানে বসে 200 থেকে 300টি ডিম পাড়ে। 12 থেকে 24 ঘন্টার মধ্যে ডিম ফুটে লার্ভা বের হয়, যা দ্রুত ওই প্রাণীর মাংস খেতে শুরু করে এবং পরিণত হয় পূর্ণাঙ্গ মাছিতে। এই দ্রুত বংশবিস্তার নিউ ওয়ার্ল্ড স্ক্রুমের মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এর বিরুদ্ধে এখনও কোনো কার্যকর টিকা আবিষ্কার হয়নি। টেক্সাস ও দক্ষিণ পশ্চিম পশুপালক সমিতির সহসভাপতি স্টিফেন ডাইবেল জানান, যদি এই মাছির কারণে $10 বিলিয়ন বেশি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে $300 মিলিয়ন বিনিয়োগ একেবারে যৌক্তিক। দেশীয় উৎপাদন কেন্দ্র থাকলে দ্রুত ও নিখুঁতভাবে মাছি ছড়ানো সম্ভব হবে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। এক নজরবিহীন তথ্য ফাঁসের ঘটনায় ব্রিটিশ সেনাবাহিনী হাজার হাজার আফগান নাগরিকের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। এই তথ্য ফাঁসের পর বিষয়টি আড়াল করতে যুক্তরাজ্য সরকার একটি কঠোর ও দীর্ঘস্থায়ী সুপার ইনজাংশনও ব্যবহার করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এক নজিরবিহীন তথ্য ফাঁসের ঘটনায় ব্রিটিশ সেনাবাহিনী হাজার হাজার আফগান নাগরিকের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। এই তথ্য ফাঁসের পর বিষয়টি আড়াল করতে যুক্তরাজ্য সরকার একটি কঠোর ও দীর্ঘস্থায়ী সুপার ইনজেকশনও ব্যবহার করে। এর মাধ্যমে আদালতের অনুমতি ছাড়া এমনকি এই আদেশের অস্তিত্ব নিয়েও কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। ঘটনাটির সূত্রপাত 2022 সালের ফেব্রুয়ারিতে। সেই সময় এক ব্রিটিশ সৈনিক ভুল করে ব্রিটেনে আশ্রয়ের আবেদনকারীদের যাচাই করতে গিয়ে প্রায় 33,000 ব্যক্তিগত তথ্যসহ একটি ডেটাবেস আফগানদের কাছে পাঠিয়ে দেন। এরপর এই তথ্য তৃতীয় এক ব্যক্তির হাতে পৌঁছায়, যিনি তা ফেসবুকে প্রকাশের হুমকি দেন। তথ্য ফাঁসের ঘটনাটি নিয়ে ব্রিটিশ বিচারপতি চেম্বারলেইন মন্তব্য করেছেন, যে সিদ্ধান্তে হাজার হাজার মানুষের জীবন ও বিপুল অর্থ জড়িত তা জনগণ ও সংসদের জানার বাইরে রাখা সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য।
এখনও ধারণা করা হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান এবং যুক্তরাজ্যের কিছু ব্যক্তির কাছে ওই তালিকার কপি রয়েছে। অন্তত একটি ক্ষেত্রে সেটি বিপুল অর্থের বিনিময়ে বিক্রিও হয়েছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এর পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এর পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। এই পরিস্থিতিতে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষের পর গত রাতে গোপালগঞ্জ শহরে এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ছিল বন্ধ। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল করেনি। রাতে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন দেখা যায়নি। তবে যৌথ বাহিনীর রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে দিনভর সংঘর্ষে 4 জন মারা যান। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 9 জন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। সহিংসতা ছড়িয়ে পড়ায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। রেল লাইনে চলবে ট্রেন, পথে বসানো হবে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ডিভাইস। এতে ট্রেনের চাকার চাপে উৎপাদন হবে এসি ভোল্টেজ। একই ডিভাইস থাকবে চাকার সাথের স্প্রিংয়েও। সেখান থেকে ভোল্টেজ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ জমা হবে স্টোরেজ স্টেশনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রেল লাইনে চলবে ট্রেন, পথে বসানো হবে পিজো ইলেকট্রিক ক্রিস্টাল ডিভাইস। এতে ট্রেনের চাকার চাপে উৎপাদন হবে এসি ভোল্টেজ। একই ডিভাইস থাকবে চাকার সাথে স্প্রিংয়ে। সেখান থেকেও ভোল্টেজ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ জমা হবে স্টোরেজ স্টেশনে। ট্রেনের ছাদ আর লাইনের মাঝে থাকবে সোলার প্যানেল। সূর্যের তাপ থেকে সেখানে উৎপাদিত হবে ডিসি ভোল্টেজ। সেগুলো আবার ইনভার্টারের সাহায্যে রূপান্তর হবে এসি ভোল্টেজে। বিদ্যুৎ উৎপাদনের এই কৌশল উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী শিল্টু দাস। তিনি এই প্রযুক্তির নাম দিয়েছেন রেল লাইন থেকে ফ্রি এনার্জি উৎপাদন। এই প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র বল প্রয়োগ থেকে ঘন্টায় 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। আর সোলার প্যানেল যুক্ত হলে সেখান থেকেও প্রতি কিলোমিটার এলাকা থেকে 0.01 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক। গোপালগঞ্জের ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পেয়েছেন উল্লেখ করে এ দায় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উপরেই পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোপালগঞ্জের ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পেয়েছেন বলে উল্লেখ করে এর দায় গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের উপরই পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলছেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব। জীবিত থাকলে জেলার প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করবে এনসিপি। বৃহস্পতিবার বেলা 12টা 21 মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাইনি, আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপর, যেরকমটা জুলাই গণ অভ্যুত্থানেও হয়েছিল। আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। সাগর খান, নিউজ 21 নিউজ ডেস্ক।